সারা রাত ইবাদত বন্দেগী করার পরেও ওনার শখ মিটতো না, ওনার আকাঙ্ক্ষা মিটতো না। এজন্য তিনি দোয়া করতেন, ও মাওলা, পরকালে যদি তুমি কাহাকে নামাজ পড়ার তৌফিক দান করো, আমি সাবেক বুনানিকেও তুমি নামাজ পড়ার তৌফিক দিও। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। এই বুজুর্গ আল্লাহওয়ালা যেদিন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে ওই আল্লাহওয়ালা সাবেক বুনানি রহমাতুল্লাহি আলাইহিকে যখন কবরের মধ্যে দাফন করতেছে, আরেকজন বুজুর্গ আল্লাহওয়ালা যার নাম হলো সিনান রহমাতুল্লাহি আলাইহি, হযরতে সিনান রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তার দাফনের কাজের মধ্যে শরীক ছিলাম। তাকে যখন কবরের ভিতরে রাইখা উপর দিয়া মাটি দিতেছিলাম, এমন সময় কিছু মাটির অংশ কবরের ভিতরে পড়ে গেল। আমি সিনান ওই কবরের মাটিটা তোলার জন্য নিজ দিকে যখন হাত দিলাম, তাকাইলাম, তাকানোর সাথে সাথে আমি দেখলাম হযরতে সাবেক বুনানি কবরের ভিতরে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। বলতেছে, আমি এই মাটিটাকে তুলবার চাইছি, যখন তুলতে গেছি হাত নিজ দিকে দিলাম, আমি নিজ দিকে তাকাইলাম, দেখলাম সবে না মাত্র এই সাবেক বুনানিকে আমরা কবরের মধ্যে রাখলাম, কিন্তু তিনি দাঁড়ায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে দোয়া করতেন বুজুর্গ আল্লাহওয়ালা সিনান রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন বুজুর্গকে বলতেছে, এ ভাই একটু খেয়াল করে দেখো, সাবেক বুনানি কবরের ভিতরে দেখা যায় নামাজে দাঁড়ায় গেছে। বুজুর্গ বলতেছে, হে সিনান, চুপ থাকো, কাউকে বলার দরকার নাই। তাড়াতাড়ি করিয়া কবরটাকে দাফন করার পরে, মাটি দেওয়ার পরে হযরতে সিনান চিন্তা করতেছেন এমন কোন আমল সাবেত করতো যে আমলের কারণে কবরের ভিতরে সে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। এই বিষয়টা আমাকে জানতে হবে। এজন্য তিনি তার বাড়িতে যাওয়ার পরে কন্যাকে ডাক দিলেন, ও সাবেক বুনানির কন্যা, এদিকে আসো। সাবেক বুনানির কন্যা আসার পরে বলতেছে, ও সাবেক বুনানির কন্যা, আমরা একটা আশ্চর্যজনক আমল তোমার বাবার ব্যাপারে দেখেছি। বলে, ও চাচা কি দেখছেন? বলে, আমি তো দেখলাম তোমার বাবা কবরের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। ও সাবেক বুনানির কন্যা, এ কারণে আমি তোমার কাছে জানতে চাই, সাবেক বুনানি এমন কোন আমল করতো যে আমলের কারণে মাওলা তার উপরে রাজি খুশি হয়ে গেছে, তো তিনি কবরের ভিতরে নামাজে দাঁড়ায় গেছে। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাবেক বুনানি রহমাতুল্লাহি আলাইহির কন্যা বলতেছেন, ও চাচা, আমার বাবা সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতো, নামাজ পড়তো, জিকির করতো, কোরআনের তিলাওয়াত করতো। এত নামাজ, এত কোরআনের তিলাওয়াত, এত জিকির, এগুলি করার পরেও আমার বাবার শখ মিটত না। সকাল বেলায় আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলাইয়া মুনাজাত করতো আর বলতো, আল্লাহ, দুনিয়ার জমিন থেকে যখন আমি বিদায় হয়ে যাব, ওই কবরের ভিতরে যাওয়ার পরে তুমি যে সমস্ত মানুষগুলিকে কবরের ভিতরে নামাজ পড়ার তৌফিক দান করবা, আমি সাবেক বুনানিকেও তুমি সেই যোগ্যতা দিও। হয়তোবা আল্লাহ তাআলা আমার বাবার দোয়াটা কবুল করেছেন। এজন্য আমার বাবা মৃত্যুবরণ করার পরেও ওই কবরের ভিতরে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। কি মনে